পাঙ্গাস মাছের একটা কাবাব আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে রিয়েলি গুড, মানে মাত্র 2 পিস মাছ দিয়ে আমি হচ্ছে 12টা কাবাব বানাইছিলাম এবং এটা টেস্ট এত ভালো আসে। যারা পাঙ্গাস মাছ খায় না, আমরা খাই, আমাদের ভাল লাগে, যারা খান না তারা এটা চেষ্টা করে দেখতে পারেন। আমি 2 পিস মাছ, শুধু মাছের টুকরা পানিতে সেদ্ধ করে নিয়েছি, কোনো রকম লবণ হলুদ কিচ্ছু দেয়নি। তারপর হচ্ছে কাঁটাটা বেছে ও কালো অংশটা আর হচ্ছে কাঁটাটা ফেলে দিছি। তারপর একটা কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজটা অবভিয়াসলি ছোট ছোট টুকরা কিউব করে কেটে নিতে হবে। সেখানে লাল করা যাবে না, একটু ভেজে ওখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ, সেটাও কুচি করে কেটে নিয়ে একটু ভেজে মানে কাঁচা কাঁচা থাকতে হবে, মানে জাস্ট একটু সেদ্ধ হবে। সেই মাছগুলো দিয়ে এবার শুকনো মশলা, আপনি হলুদ গুঁড়া দেন, সামান্য একটু জিরা গুঁড়া, একটু হচ্ছে গরম মশলা গুঁড়া, একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে ভেজে ভেজে নিতে হবে। ও আচ্ছা, লবণ দিতে হবে, যেটা আসল কথা ভুলে গেছি। স্বাদ মতো লবণ দিতে হবে। দেওয়ার পর আমি আগে থেকেই 2টা বড় বড় আলু হচ্ছে ভালোভাবে সেদ্ধ করে সেটা পেস্ট করে নিয়েছিলাম, খুব কমপ্লিটলি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে ওই মাছটা ভাজার পরে আলুটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এবার আরেকটু লবণ দিলাম। আগে শুধু মাছের জন্য লবণ দিয়েছিলাম, এবার হচ্ছে আলুটা দিয়ে একদম এটা যখন আমি ভাজবো তখন লাল লাল করে ভাজবো। আপনি দেখুন যে নিচে লেগে যাবে, সেটা হচ্ছে যে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার চুলাটা বন্ধ করে দিয়ে ধনেপাতাটা দিতে হবে। ধনেপাতা দিয়ে আর রান্না করা যাবে না। এবার যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে, বাকিটুকু আপনারা জানেন, কাবাবের মতো শেপ করে নিয়ে জাস্ট হচ্ছে যে একটা ডিম ফেটে নিয়ে সেই ডিমের মধ্যে দিয়ে আমি হচ্ছে তেলে ভেজে নিয়েছি। তেলটা কমপ্লিটলি আমি ডুবো তেলে দেই নেই, যতটুকু, কারণ আমার কাছে মনে হয় যে বাসায় এই ভাজার পরে যে তেলটা থেকে যায় সেটার আবার একটু চিন্তা করে রাখতে হয়। ও আচ্ছা, আমি এটা যখন মেখে নিছিলাম তখন হচ্ছে যে একটু বেসন দিছি এটাকে জাস্ট কোট করতে যতটুকু লাগে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার এটা মাখার পরে যদি মনে হয় যে মাখার জন্য বেসন লাগবে না, তাহলে এটা দিতে হবে না। আমার কাছে একটু নরম মনে হচ্ছে যে একটু বেসন দিলে এটার হচ্ছে যে শেপটা ভালো আসবে। জাস্ট এই কারণে, এই ব্যালেন্সটা করার জন্য সামান্য একটু হচ্ছে বেসন দেওয়া। তারপরে কমপ্লিটলি দেখেন 2টা মাছের টুকরা দিয়ে 12টা মোটামুটি আমার হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে যে আমি যেটা করার পরে ছবি তুলবো, পরে দেখি যে খাওয়ার পরে মনে হয়েছে যে আরে আমি তো একটা ছবি তুলিনি থাম্বনেলের জন্য। তখন ফাইনালি মানে 5টা না 6টা বেশি ছিল, তখন সেই 5টা 6টা দিয়ে আমি হচ্ছে ছবি তুলে নিছি। আপনারা এটা ট্রাই করবেন। ও আচ্ছা, এটা যে শুধু পাঙ্গাস মাছ দিয়ে করা যাবে বিষয়টা তা না, যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে পাঙ্গাস মাছ দিয়ে আমি আনলেই এই রান্নাটা করি। আর এইখানে একটা জিনিস বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমার আলু এবং হচ্ছে মাছ কমপ্লিটলি রান্না করা এবং তেলে ভাজা নেওয়া, সো এটা আলাদা করে সময় নিয়ে ভাজার কোনোই প্রয়োজন নেই। আমি কিন্তু চুলাটা একদম হাই হিটে রাখছি, যাতে করে জাস্ট এপিট ওপিট একটু লাল হবে, ভিতরে ভাজা বা সেদ্ধ হওয়ার এটার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু ভেজে নেওয়া, উপর আর নিচটা একটু জাস্ট লাল করে ভেজে নিলে হবে। আর আপনি যদি জালটা এখানে কম রাখেন, সেক্ষেত্রে হচ্ছে যে শুধু শুধু মানে ভিতরটা তো সেদ্ধ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে মাছটা এবং আলুটা কমপ্লিটলি লাল করে ভাজা। আপনাদের হোপফুলি ভালো লাগবে, চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।